হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনার পূর্ববর্তী যত নবী রাসূল আলাইহিস সালাম ছিলেন তাদের সকলের প্রতি সকল নবী রাসূলের পরিবার পরিজনদের প্রতি তাদের সাহাবাদের প্রতি এবং তাদের অনুসরণ করে যারা আল্লাহ তাদের প্রিয়ত্ব অর্জন করে দুনিয়াতে চলে গিয়েছেন তাদের সকলের প্রতি সালাম শান্তি করতে আর অনন্ত কাল করে আমরা সকলে আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, যদি আমরা আল্লাহ পাককে দেখি, কিন্তু সেই মহান প্রভু প্রতিপালকের সাথে সম্পর্ক স্থাপন করতে পেরে তার সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পেরে তার ইবাদত করতে পেরে এবং সর্বোপরি তার সন্তুষ্টি অর্জন করতে পেরে তাদের প্রিয় ভাজনদের অনুসরণে অনুকরণে করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। আর এই প্রিয় ভাজনদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ এবং যিনি সর্বশেষ তিনি হচ্ছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই এই দিবসে এই রবিউল আউয়াল মাসে কিন্তু ওনার জন্ম এবং রবিউল আউয়াল মাসে কিন্তু ওনার প্রস্থান। আমরা জানি যে আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করেছিলেন তখন প্রথম সৃষ্টি করেছিলেন আমাদের মহব্বত ভালোবাসা এবং তারপরে যাবতীয় সৃষ্টি করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম আগুন পানি মাটি বাতাস, এবং আমরা ওই ঘটনাও কিন্তু আমরা জানি যখন আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খেলে বিতাড়িত হয়ে দুনিয়াতে আসলেন এবং আল্লাহ পাকের কাছে যখন তওবা করছিলেন আল্লাহ রহমান সৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু এই ওনার তওবা শুধু কবুল হচ্ছিল। তারপরে ওনার মনে পড়লো উনি বেহেশতে লেখা দেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন উনি বললেন যে মোহাম্মদ যিনি এমন একজন আল্লাহ তাআলার তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওনার ওসিলাতে তুমি আমাকে ক্ষমা করো এবং আল্লাহ পাক তাকে ক্ষমা করলেন। এবং আমরা জানি যে এই কিয়ামত দিবসে যখন সমস্ত সৃষ্টিকূট এমন বিপর্যস্ত থাকবে সকলে তখন প্রত্যাশা করবে বিচার কার্য কখন শুরু হবে, আল্লাহ পাক এই অবস্থা থেকে আমাদেরকে কিভাবে উত্তরণ করবে। সকলে আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে না তুমি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করো। আদম আলাইহিস সালাম ফরিয়াদ করতে অপারগতা প্রকাশ করবে। এরকম ভাবে উলুল আযম পয়গম্বরদের কাছে যাবে, সবাই অপারগতা প্রকাশ করবে। আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে তখন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ এই কাজ আমার। তারপরে উনি সেজদায় উপনীত হবেন এবং আল্লাহ পাক তখন এই আল্লাহ পাকের যে জালালি হাল সেখান থেকে জামাল হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আল্লাহ পাক ওনাকে বলবেন, আমার হাবিব আপনি মস্তক উত্তোলন করুন, আপনি কি চান করবেন। এবং এরপরে তখন সবকিছু সহজ হয়ে যাবে উম্মতে মুহাম্মাদের জন্য। সেই নবীরই কিন্তু উম্মত আজকে খোদবার ছিল, এখানেও কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সর্বশেষ
প্রত্যাদিষ্ট গুরু। নবী রাসূলদের রেখে হচ্ছে অন্যতম বিশ্বাস পরিচয় ওই এটা আসতে হচ্ছে আল্লাহের পক্ষ থেকে, এবং এটা এমনই প্রোটেক্টেড, এমনই সিকিউর যে এখানে কিন্তু অন্য কারো ইনফিউশন হওয়ার অনেক আল্লাহ এসেছেন এবং ভবিষ্যতে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। কিন্তু প্রস্তাব দেশ এটা নির্বাচ উনি হচ্ছে সর্বশেষ প্রস্তাব। নৈবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে, যে কোন নবী আমার মতো কৃষ্ণ হয়